মূলত গত বছরের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দীর্ঘমেয়াদী আওয়ামী শাসনের পতনের পর বেশ আলোচনায় আসে আয়নাঘর। সম্প্রতি সেই আয়নাঘর পরিদর্শনে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা। সেখানে উপস্থিত ছিলেন দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। বিদেশি গণমাধ্যমের সাংবাদিক অর্ক দেবও গিয়েছিলেন আয়নাঘর পরিদর্শনে। আয়নাঘর পরিদর্শনের পর সেখানকার নানা বিষয় তুলে ধরে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ভারতীয় এই সাংবাদিক। ভারতীয় সাংবাদিক অর্কদেব আয়নাঘরের একটি ইলেকট্রিক চেয়ারের ছবি জুড়ে দিয়ে লিখেছেন, এই চেয়ারটা দেখে রাখা জরুরি। ফ্যাসিবাদের জননী শেখ হাসিনার আয়নাঘরের একটি কক্ষে রাখা এই চেয়ার হাই ভ্যালু বন্দীদের ইলেকট্রিক শক দিতে ব্যবহার হতো এই চেয়ার। তিনি আরো লিখেন, ডিজিএফআই এর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স সিটিআইবি এই ঘরের দায়িত্বে ছিল। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। সারাক্ষণ একজস্ট ফ্যান চলতো এই ঘরগুলিতে। ফ্যান বন্ধ হলেই শোনা যেত কান্না আর গোঙানির শব্দ। আজ থেকে গোটা বিশ্ব আয়নাঘরের সব ছবি দেখবে, লিখেন অর্ক। অন্য এক পোস্টে অর্ক লিখেন, এখানে বন্দী ছিলেন মাইকেল চাকমা। এরপর ভারতীয় এ সাংবাদিক আয়নাঘরের বন্দী মাইকেল চাকমার বক্তব্য তুলে ধরেন। অর্কদেবের পোস্টে মাইকেল চাকমার ভাষ্য এমন, ১১৩ নম্বর সেলে তিনি প্রায় 2 বছর বন্দী ছিলেন। একই লাইনের ১১৭ নম্বর রুমে ছিলেন প্রায় 1.5 বছরের একটু বেশি সময়। 104 নম্বর রুমে ছিলেন 1 বছরের কাছাকাছি। মাইকেল চাকমা জানান, 104 নম্বরের পরে 105 নম্বর রুম, এরপরে টয়লেট, বাথরুম ও চুল কাটার সেল। চুল কাটার সেল 106। এছাড়া আরো অনেক রুমে তাকে আটকে রাখা হয়েছিল বলে জানান মাইকেল চাকমা। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।